অত্যাচারিত হয়ে, তাহলে তোমরা একইভাবে এই বাক্যটা লিখতে পারো কীভাবে, হ্যাভিং বিন টর্চার্ড, হ্যাভিং বিন টর্চার্ড, অত্যাচারিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল। একইভাবে হি লেফট দ্য প্লেস। আজকের একটি নতুন ক্লাসে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য দিয়েছি, যে বাংলা বাক্যগুলো আমরা সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো। দেখো এখানে আমি কী লিখেছি, বেঙ্গলি টু ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে আমরা ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবো সেই সুন্দর পদ্ধতি আজকে সেই জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। দেখো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে খুব সুন্দরভাবে এই ক্লাসটা তোমরা বুঝতে পারো, বা এই ধরনের যে বাংলা বাক্যগুলো আমি দিয়েছি, এই ধরনের বাংলা বাক্যগুলো তোমরা নিজে থেকে নতুন নতুন বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। দেখো এখানে কী বলছি, খাদ্য খেয়ে আমরা শক্তি পাই। হ্যাঁ, জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল। দেখো এই যে একটা জিনিস কি আমরা দেখতে পেয়েছি, যে এই যে খেয়ে, খাদ্য খেয়ে আমরা শক্তি পাই, জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল। দেখো এখানে খাদ্য খেয়ে, খেয়ে কাজটি করে, সতর্ক করে, এই ধরনের বাক্য যখন আমরা ব্যবহার করব তখন হ্যাভ যুক্ত আইএনজি অর্থাৎ হ্যাভিং। তাহলে এখানে কি করব, হ্যাভিং, হ্যাভিং ফুড, হ্যাভিং ফুড, খাদ্য খেয়ে আমরা শক্তি পাই, আমরা শক্তি পাই, উই গেট এনার্জি। ওকে, দেখো এখানে বাক্যটা কি হলো, হ্যাভিং ফুড, খাদ্য খেয়ে, উই গেট এনার্জি, উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। তাহলে দেখো এখানে খাদ্য খেয়ে, এখানে যখন আমরা হ্যাভিং ভার্ব আমরা যুক্ত করব তখন এখানে কি হচ্ছে, খেয়ে অর্থাৎ খাদ্য খেয়ে। তারপর দেখো জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল, জনগণকে সতর্ক করে। তাহলে এখানে আমরা কি করব, এই যে খেয়ে করে এই ধরনের আমরা হ্যাভিং যুক্ত করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি হ্যাভিং, হ্যাভিং কি, হ্যাভিং কার সঙ্গে, এই যে সতর্ক করে, ওয়ার্ন, 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 ওয়ার্ন বলতে সতর্ক করা। তাহলে হ্যাভিং ওয়ার্ন, সতর্ক করে, কাকে, জনগণকে, দা পিপল, দা পিপল, হ্যাভিং ওয়ার্ন দা পিপল, জনগণকে, জনগণকে সতর্ক করে, সতর্ক করে সে স্থান ত্যাগ করলো। এবার দেখো এই বাক্যটা আমরা এখানে লিখতে পারি, সে স্থান ত্যাগ করলো, অর্থাৎ হি, সে স্থান ত্যাগ করলো। আমরা কিন্তু সাবজেক্টের পরে সবসময় কি করব না, ভার্ব বসাবো। হ্যাঁ, সাবজেক্টের পরে একটা সিম্পল বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরে সবসময় ভার্ব আমাদেরকে কিন্তু বসাতে হবে। তাহলে কি, হি, সে কি ত্যাগ করেছিল, এই যে লেফট, লেফট, ত্যাগ করেছিল কি, স্থান, স্থানটি, দা প্লেস। ওকে, তারপর দেখো অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল। এখানে দেখো এই যে হয়ে, এটা একটু আলাদা। দেখো এখানে দেখো খাদ্য খেয়ে, জনগণকে সতর্ক করে, আর এখানে দেখো হয়ে আছে। এখানে এই যে বাক্যটা অপমানিত হয়ে আর এখানে অত্যাচারিত হয়ে, দুটো কিন্তু হয়ে আছে, তখন এই দুটোর ক্ষেত্রে একটু আলাদা। হ্যাঁ দেখো, অপমানিত হয়ে, হ্যাভিং বিন, এখানে আলাদা বলতে কি, এখানে আমরা শুধু বিনটা যুক্ত করছি, এর ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে। হ্যাভিং বিন, হ্যাভিং বিন কি, হ্যাভিং বিন কি, অপমানিত, ইনসাল্টেড, ইনসাল্টেড। তাহলে হ্যাভিং বিন ইনসাল্টেড, অপমানিত হয়ে সে কি করলো, সে স্থান ত্যাগ করলো, সে স্থান ত্যাগ করলো। একইভাবে এখানে দেখো সে স্থান ত্যাগ করলো আর এখানে সে স্থান ত্যাগ করলো, হি লেফট, লেফট দা প্লেস। ওকে, একইভাবে। তারপর দেখো এখানে আমি জাস্ট এই বাক্যটা আমি করেছি, এখানেও তোমরা কিন্তু একইভাবে এই বাক্যটা করতে পারবে, অত্যাচারিত হয়ে। তাহলে তোমরা একইভাবে এই বাক্যটা লিখতে পারো কিভাবে, হ্যাভিং বিন টর্চার্ড, হ্যাভিং বিন টর্চার্ড, অত্যাচারিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল। একইভাবে হি লেফট দ্য প্লেস। তাহলে কি এই বাক্যটা আমরা লিখছি, দেখো একটু,
তাহলে দেখো সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি গিয়েছিলাম, তাহলে একইভাবে কি হবে, এখানে একটু কি করবো না, সূর্য অস্ত যাওয়ার পরে দেখো এখানে সাবজেক্ট অলরেডি আছে, দা সান, সান হ্যাভিং সেট, অস্ত যাওয়া, হ্যাঁ অস্ত যাওয়ার পরে, তাহলে দা সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি গিয়েছিলাম, আমরা বাড়ি গিয়েছিলাম মানে কি, বাড়িতে ফিরেছিলাম, উই রিটার্ন। দেখো RETURNED, উই রিটার্ন, এখানে রিটার্ন, এখানে বাড়ি গিয়েছিলাম, বাড়িতে গিয়েছিলাম, জাস্ট এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, যে বাড়িতে ফিরেছিলাম, আবার ব্যাক করেছিলাম, ওই জন্য আমরা রিটার্ন, রিটার্ন মানে ফিরে যাওয়া, আচ্ছা রিটার্ন মানে ফেরা, আর বাড়ি গিয়েছিলাম তাহলে পাস্ট টেন্স, হ্যাঁ বা গিয়েছিলাম বা ফিরেছিলাম, উই রিটার্ন দ্য হাউস। ওকে, দেখো এই ধরনের বাক্য আমাদের কি করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অতিরিক্ত কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব, যত এই জিনিসগুলো আমরা করতে চেষ্টা করব, এই যে নতুন নতুন বাংলা বাক্য, তবে কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে ইমপ্রুভ হবে। হ্যাঁ, ওকে, আর এই ধরনের কন্টিনিউ প্র্যাকটিস ক্লাস তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।